সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। পূর্বাচলে ৬০ কাঠা প্লটের লোভ সামলাতে পারেননি, সুধাসদনের তথ্য লুকিয়ে প্লট নেন রিক্ত ও নিঃস্ব শেখ হাসিনা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন, লাইক দিন, কমেন্টসে লিখে জানান বাংলাদেশের শান্তি চাই, আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। সরকারিভাবে বরাদ্দ পাওয়া সুধাসদনের তথ্য গোপন, রাজুকের নির্ধারিত ফর্মে আবেদন না করা, হলফনামায় অসম্পূর্ণ তথ্য দাখিলের পরও অবিশ্বাস্য দ্রুততায় রাজধানীর নতুন শহর পূর্বাচলের ডিপ্লোম্যাটিক জোনে ১০ কাঠা প্লট বরাদ্দ নেন জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধু তাই নয়, দুই সন্তান সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুল এবং বোন শেখ রেহানা সিদ্দিকী, বোনের দুই সন্তান রাদওয়ান মুজিব সিদ্দিক ববি এবং আজমিনা সিদ্দিকের নামেও বাগিয়ে নেন আরও ৫০ কাঠা প্লট। দীর্ঘ ১৫ বছরের শাসনামলে একাধিকবার রিক্ত আমি, নিঃস্ব আমি দেবার কিছু নাই বললেও রাষ্ট্রের লক্ষ কোটি টাকা হাতিয়ে নেওয়া হাসিনা পরিবার পূর্বাচলে ৬০ কাঠা প্লটের লোভ সামলাতে পারেননি। এই দুর্নীতিতে শেখ হাসিনাকে প্রভাবিত করেন শেখ রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ রেজওয়ানা সিদ্দিকী। চলতি বছরের ১০ মার্চ দুর্নীতি দমন কমিশন দুদক আদালতে প্লট দুর্নীতির মামলার অভিযোগপত্র দাখিল করে। তাতেই এসব তথ্য উঠে আসে। আগামী বৃহস্পতিবার ২৭ নভেম্বর আলোচিত প্লট দুর্নীতির ৬টি মামলার মধ্যে শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে ৩টি মামলার রায় ঘোষণার দিন ধার্য করা হয়েছে। ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করবেন। রেহানা, রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে অপর ৩টি মামলায় রায় ঘোষণার দিন ধার্য হয়েছে আগামী সোমবার ১ ডিসেম্বর। প্লট বরাদ্দ পাওয়া এই ৬ জন ছাড়াও মোট ৪৭ জনকে এই ৬টি মামলায় আসামি করা হয়েছে। রাজুকের কর্মকর্তা খুরশিদ আলম ছাড়া বাকি সব আসামি বর্তমানে পলাতক আছেন। ধানমন্ডির সুধাসদনের তথ্য গোপন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, রাজুক, আদালত ও মামলার নথি থেকে জানা যায়, দেশ স্বাধীন হবার পর ১৯৭২ সালের ১ মার্চ ড এম এ ওয়াজেদ মিয়া স্ত্রী পুত্রকে নিয়ে ধানমন্ডির ৩২ নম্বর সড়কের ৩ নম্বর বাড়ির একটি ফ্ল্যাটে ওঠেন। ১৯৭৩ সালে শেখ মুজিবুর রহমান প্রেসিডেন্ট থাকা অবস্থায় ড ওয়াজেদ মিয়া তৎকালীন পূর্তমন্ত্রী সোহরাব হোসেন বরাবর একটি সরকারি প্লটের জন্য আবেদন করেন। ১৯৭৪ সালের প্রথম দিকে ধানমন্ডিতে ১৪ কাঠা ওই প্লটটি ওয়াজেদ মিয়ার নামে বরাদ্দ দেয়া হয়, যা বর্তমানে সুধা সদন নামে পরিচিত। তখন প্লটটির মূল্য ধরা হয়েছিল ৭০,০০০ টাকা। একাধিক কিস্তিতে ওই টাকা পরিশোধ করা হয়। ১৯৭৫ সালে ড ওয়াজেদ মিয়া জার্মানিতে ছিলেন। একটি বৃত্তি নিয়ে তিনি সেখানে গিয়েছিলেন। সে বছরের ৩০ জুলাই শেখ হাসিনা ও শেখ রেহানাও সেখানে যান। ৭৫-এর ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর ২৫ আগস্ট ড ওয়াজেদ মিয়া স্ত্রী সন্তানকে নিয়ে ভারতের দিল্লিতে যান। সেখানে তারা রাজনৈতিক আশ্রয় পান। দিল্লির পান্ডারা রোডে একটি বাড়িতে তাদের ৬.৫ বছর কাটে। ১৯৮১ সালের ১৭ মে শেখ হাসিনা দিল্লি থেকে দেশে ফিরে আসেন। দেশে ফিরে তিনি প্রথমে উঠেছিলেন তার ছোট ফুফু খাদিজা খানমের লালমাটিয়ার বাসায়। ড ওয়াজেদ মিয়া দিল্লি থেকে ঢাকায় ফেরেন ১৯৮২ সালের ২৬ ফেব্রুয়ারি। ঢাকায় তিনি ওঠেন তার ভাগ্নি জামাই সিদ্দিক হোসেন চৌধুরীর মোহাম্মদপুরের ১১/১২ ইকবাল রোডের বাসায়। ১৯৮২ সালেই ধানমন্ডিতে সুধা সদনের নির্মাণ কাজ শুরু হয়। ড ওয়াজেদ মিয়া সপরিবারে ১৯৯৫ সালের জানুয়ারি মাসে ওই বাড়িতে ওঠেন। ২০০৯ সালের ৯ মে ওয়াজেদ মিয়া মারা যাওয়ার পর ওয়ারিশ সূত্রে সুধা সদনের মালিক হন স্ত্রী শেখ হাসিনা, তার দুই সন্তান সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুল। পরে শেখ হাসিনা সুধা সদনের তার নিজের অংশ দুই সন্তানকে হেবাদলিল করে দেন। দুদকের অভিযোগপত্রে বলা হয়েছে, যেহেতু সুধা সদন সরকারি সম্পত্তি এবং রাজুক থেকে বরাদ্দপ্রাপ্ত, তাই এসব ব্যক্তি পুনরায় সরকারি প্লটের আবেদনে যোগ্য নন। শেখ হাসিনা পূর্বাচলে প্লটের জন্য দাখিল করা হলফনামায় সুধা সদনের এসব তথ্য সম্পূর্ণ গোপন করেন। একইভাবে তার দুই সন্তানও এসব তথ্য গোপন করেন। এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনের প্রসিকিউটর খান মোহাম্মদ মইনুল হাসান লিপন এনটিভি অনলাইনকে বলেন, শেখ হাসিনার ছেলে জয় ও মেয়ে পুতুল হলফনামা দিয়ে জানিয়েছেন, রাজুকের এরিয়া নারায়ণগঞ্জ ও ঢাকার কোথাও তাদের নামে এবং আত্মীয় স্বজনের নামে কোনো বাড়ি বা সম্পত্তি নেই। রাজধানীতে যদি আবেদনকারী তাদের আত্মীয় স্বজন বা রক্তের সম্পর্কের কারো বাড়ি থাকে, তাহলে তিনি প্লট পাবেন না।
তারপরও হলফনামায় মিথ্যা তথ্য দিয়ে তারা অর্থাৎ শেখ হাসিনার জয় পুতুল পূর্বাচলের প্লট নেন। আবেদন না করেও প্লট পান শেখ হাসিনা। রাজুকের নিয়ম অনুযায়ী কোনো ব্যক্তি প্লটের বরাদ্দ পেতে চাইলে তাকে রাজুকের নির্ধারিত ফর্ম পূরণ করে আবেদন করতে হয়। সে ফর্মে সুপারিশের প্রয়োজন হয়। পাশাপাশি ৩০০ টাকার স্ট্যাম্পে আইনজীবীর মাধ্যমে নোটারি হলফনামা বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের মাধ্যমে হলফনামা দাখিল করতে হয়। হলফনামায় উল্লেখ করতে হয় যে ইতিপূর্বে তিনি বা তার পরিবারের কেউ সরকারি কোনো সম্পত্তি বরাদ্দ পায়নি বা মালিক হননি। অভিযোগপত্রে আরও বলা হয়েছে, দি ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট অ্যালটমেন্ট অফ ল্যান্ডস রুলস 1969 এর ৯ বিধি সাপেক্ষে ট্রাস্ট এমন ব্যক্তিকে প্লট বরাদ্দ করতে পারে যারা সরকারি চাকরি, জনসেবা কিংবা জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। তবে এই বিধি অনুযায়ী কেউ নির্ধারিত ফর্মে আবেদন না করলে এবং সরকার সুপারিশ না করলে তিনি বা তারা প্লট বরাদ্দ করা যাবে না। মামলার নথি ও রাজক সূত্রে জানা যায়, শেখ হাসিনা প্লট বরাদ্দ চেয়ে রাজুকের কাছে নির্ধারিত ফর্মে আবেদন জমা দেননি, বরং ২০২২ সালের ১৯ জুলাই গণপূর্ত মন্ত্রণালয় শেখ হাসিনার নামে প্লট বরাদ্দ করার পদক্ষেপ নেয়। এরপর ২৬ জুলাই বোর্ড সভায় প্লট বরাদ্দের সিদ্ধান্ত অনুমোদন দিয়ে রাজুককে এই বিষয়ে পদক্ষেপ নিতে চিঠি দেয় গণপূর্ত মন্ত্রণালয়। পরদিন ২৭ জুলাই শেখ হাসিনাকে প্লট বরাদ্দের উদ্যোগ নেয় রাজুক। এ পর্যায়ে শেখ হাসিনা প্লট বরাদ্দের আবেদন করেন এবং ৩০০ টাকার স্ট্যাম্পে হলফনামা দাখিল করেন। ৪ দিন পর ৩১ জুলাই তার নামে প্রাথমিকভাবে প্লট বরাদ্দ দেয়া হয়। শেখ হাসিনার সেই হলফনামায় দেখা যায়, প্রথম ২ পাতায় তার স্বাক্ষর রয়েছে। শেষের পাতায় আবেদনকারীর স্বাক্ষরের নির্ধারিত স্থানে তিনি স্বাক্ষর করেননি। আবার হলফনামাটি নোটারি পাবলিক করা হয়নি। স্ট্যাম্পে আইনজীবীর স্বাক্ষর ও শিলমোহর নেই। সেখানে সরকারিভাবে বরাদ্দ পাওয়া সুধাসদনের বাড়ির তথ্য গোপন করা হয়। এসব ত্রুটি আমলে না নিয়ে ৩ আগস্ট দ্রুতগতিতে শেখ হাসিনার নামে পূর্বাচলে ১০ কাঠা জমি অর্থাৎ ২৭ সেক্টরের ২৩ নং রোডের প্লট নম্বর ৯ চূড়ান্ত বরাদ্দ দেয়া হয়। পরের মাসের ১২ সেপ্টেম্বর কালীগঞ্জ রেজিস্ট্রি অফিসের মাধ্যমে শেখ হাসিনার নামে জমিটি রেজিস্ট্রি করা হয়। ১৩ সেপ্টেম্বর তার কাছে দলিল হস্তান্তর করা হয়। মামলার অভিযোগ থেকে জানা যায়, ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে চলতি বছরের ১৪ জানুয়ারি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৮ জনের বিরুদ্ধে একটি মামলা করেন দুদকের উপপরিচালক মোহাম্মদ সালাহউদ্দিন। তদন্ত শেষে গত ১০ মার্চ ১২ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকর্তা দুদকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আফনান জান্নাত কেয়া। গত ৩১ জুলাই ঢাকার বিশেষ জাজ সেটের সুরবিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। পরে এই মামলায় মোট ২৯ জন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেছেন। গত ২৩ নভেম্বর যুক্তিতর্ক শুনানি শেষে আগামী বৃহস্পতিবার রায়ের জন্য দিন ধার্য করা হয়েছে। মামলার অন্য আসামি হল জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, রাজকের সেবেক চেয়ারম্যান আনিসুর রহমান মিয়া, রাজকের সেবেক সদস্য উন্নয়ন ও নিয়ন্ত্রণ শফিউল হক, সেবেক সদস্য এস্টেট ও ভূমি খুরশিদ আলম, সেবেক সদস্য পরিকল্পনা নাসিরুদ্দিন আহমেদ, সেবেক সদস্য শামসুদ্দিন আহমেদ চৌধুরী, সেবেক উপপরিচালক এস্টেট ও ভূমি নায়েব আলী শরিস, জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব শহীদুল্লাহ খন্দকার, অতিরিক্ত সচিব প্রশাসন কাজী ওয়াসিদুদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার ও সেবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। শুনানিকালে গ্রেপ্তারকৃত একমাত্র আসামি রাজুকের সদস্য খুরশিদ আলমের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন আইনজীবী শাহিমুল ইসলাম। তবে মামলার অন্য আসামি পলাতক থাকায় তাদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপনের সুযোগ ছিল না।